নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো পেরুয়া গ্রামীণ যাত্রা অনুষ্ঠান। পেরুয়া গ্রামবাসীদের আয়োজনে ধর্মরাজ পুজো উপলক্ষে বিগত ১২৮ বছর ধরে চলে আসছে বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত পেরুয়া গ্রামীণ যাত্রা অনুষ্ঠান। এবছর আজ রবিবার ১১ই মে সকালে প্রভাত ফেরির মাধ্যমে ৫ দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিন রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় লুট গড়াগড়ি, বাচ্চাদের নৃত্যানুষ্ঠান। আগামীকাল সোমবার ১২ই মে সারাদিন পূজা অনুষ্ঠান, বিকেল ৫টায় ভাড়ার অনুষ্ঠান, রাত্রি ৮টায় ছোটদের নাটক পরিবেশিত হবে। পরিবেশনায় পেরুয়া অপরাজিতা নাট্যগোষ্ঠী। আগামী মঙ্গলবার ১৩ই মে অনুষ্ঠিত হবে রাত্রি ৭টা থেকে পেরুয়া অপরাজিতা নাট্যগোষ্ঠীর পরিচালনায় নাটক জঙ্গলে আগুনের ফুলকি। রাত্রি ৯:৩০ থেকে অনুষ্ঠিত হবে চড়ক অনুষ্ঠান। আগামী বুধবার ১৪ই মে অনুষ্ঠিত হবে রাত্রি ১০টায় পেরুয়া নাট্যগোষ্ঠীর পরিচালনায় যাত্রাগানের আসর এ কেমন সভ্য সমাজ। আগামী বৃহস্পতিবার ১৫ই মে বিকেল ৪টায় লটারি খেলা। রাত্রি ১০টায় শান্তিপ্রিয় যাত্রা সমাজ বার্নপুরের পরিচালনায় যাত্রাপালা পরাণ বন্ধুরে। এদিন উপস্থিত ছিলেন পেরুয়া অপরাজিতা নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ মানস গুপ্ত, যাত্রা কমিটির সভাপতি মানিকচন্দ্র ধীবর, সদস্য সরানন ভান্ডারী, চঞ্চল মেটে, উত্তম মণ্ডল, পবিত্র বাদ্যকর, নীলরতন মুখার্জি, তরুণ সূত্রধর ও অন্যান্য সদস্যরা। এদিন অপরাজিতা নাট্যগোষ্ঠীর কোষাধ্যক্ষ মানস গুপ্ত জানান, নমস্কার। ধর্মরাজ পুজো উপলক্ষে পেরুয়া গ্রামীণ যাত্রা অনুষ্ঠানের ১২৮তম বৎসর উদযাপন সমারোহ। এই উদযাপন সমারোহ আমরা প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু করছি। তার আগে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সব বীর সেনানীদের যারা সীমান্তে আমাদের দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমাদের আজ অর্থাৎ ১১ই মে থেকে ১৫ই মে এই ৫ দিন ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার শুভ সূচনা আমরা প্রভাত ফেরির মধ্য দিয়ে করব। আজ আমাদের এই প্রভাত ফেরির পর বিকেলবেলায় লোট গড়াগড়ি, যেটা ধর্মীয় অনুষ্ঠান। তারপর আমাদের আছে ঠিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় গ্রামের শিল্পীদের নিয়ে এক সুন্দর নৃত্যানুষ্ঠান। দ্বিতীয় দিন অর্থাৎ ১২ই মে আমাদের সারা দিন সারা রাত্রিব্যাপী যে ধর্মীয় আচার আচরণ বিভিন্ন অনুষ্ঠান সেগুলো হবে। এছাড়াও আমরা ঠিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছি। তারপর আমরা ৯টায় একটা আমাদের পেরুয়া অপরাজিতা নাট্য সংস্থার খুদে কলাকুশলীদের দ্বারা একটা ছোটদের নাটক টাকডুমাডুম, সেটাও আমরা মঞ্চস্থ করব। তৃতীয় দিন অর্থাৎ ১৩ই মে ২০২৫ আমাদের চড়ক অনুষ্ঠান আছে। এছাড়াও আমরা ঠিক ৭:৩০ ঘটিকায় আমাদের পেরুয়া অপরাজিতা নাট্য সংস্থা পরিচালিত এই আমাদের ব্লকের সারা জাগানো একটা নাটক, পূর্ণাঙ্গ নাটক জঙ্গলে আগুনের ফুলকি, সেটা আমরা মঞ্চস্থ করব। চতুর্থ দিন অর্থাৎ ১৪ই মে রাত্রি ১০ ঘটিকায় মঞ্চস্থ হবে পেরুয়া অপরাজিতা নাট্য সংস্থা পরিবেশিত একখানি সামাজিক যাত্রাপালা এ কেমন সভ্য সমাজ। শেষ দিন অর্থাৎ ১৫ই মে আমরা বৈকাল ৪ ঘটিকায় লটারি প্রতিযোগিতা। তারপর রাত্রি ১০ ঘটিকায় আমরা মঞ্চস্থ করব চুচুড়িয়া ধর্মরাজ নাট্যগোষ্ঠী পরিবেশিত একখানি সুন্দর সামাজিক যাত্রাপালা পরাণ বন্ধুরে। আমাদের এই ধর্মরাজ পুজো এবং যাত্রাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী গ্রাম বা আরও অন্যান্য গ্রাম থেকে যেসব ধর্মানুরাগী ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিবর্গ আসেন, তাদের সকলকে পেরুয়া অপরাজিতা নাট্য সংস্থা, পেরুয়া গ্রামীণ যাত্রা কমিটি, সর্বোপরি পেরুয়া গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের একেবারে সর্বাঙ্গীন উপস্থিতির মধ্য দিয়ে আমাদের এই মেলা হয়ে উঠুক আক্ষরিক অর্থেই মিলন মেলা, এই আহ্বান করছি এবং এই আহ্বান জানিয়ে আমরা আমাদের যে প্রভাত ফেরি সেই প্রভাত ফেরি আমরা শুরু করব। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।